আসছি আমরা সকাল থেকে দেখে আসছি যে এখানে সবাই চান দিচ্ছে, দিচ্ছে। তো আমরা সকাল থেকে আসিনি, কিন্তু অনেক মানুষকে দেখছি রাত 10টা পর্যন্ত কাজ চলতেছে। তো আমরা ভাবলাম যে আমরা আসি, আর এখানে এসে অনেক ভালো লাগতেছে। কারণ একটা কথা আমরা জানি যে মানুষ মানুষের জন্য, এখানে আসলে আপনার বুঝতে পারবেন সব ধরনের মানুষ যে যা পাচ্ছে সবাই সবার স্বার্থ অনুযায়ী করে ফেলে দিচ্ছে। তো এসে খুবই ভালো লাগছে। ছাত্রদের এই উদ্যোগটা আপনার কাছে আর কেমন লাগছে? ঠিক ভাই, অনেক ভালো লাগছে। কারণ একদিনে আমি শুনলাম যে আমার কাছে সবার ভাই আছে, তো আমরা সবাই গণতন্ত্র করছি। তো ওদের পোস্ট অনুযায়ী দেখছি এখানে অনেক অনেক পরিমাণ টাকা জমা হচ্ছে। তো আমার এমনকি এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক জামা কাপড় অনেকে দিয়ে যাচ্ছে, খাবার স্যালাইন সব কিছু এখানে জমা হচ্ছে। এটা দেখে আসলে ভালো লাগছে। ভাইয়াদের উদ্যোগে এটা হচ্ছে, ওরা একটা ভালো উদ্যোগ নিয়েছে, যার কারণে অনেক পার্ক জমা হচ্ছে। এটা আমাদের বন্যায় যারা এখন অনেক, আমরা দেখতে যাচ্ছি যে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেল। তো ওদের জন্য এটা অনেক বেশি হেল্প করবে। একটা ফ্যামিলিগত শিক্ষা, কারণ আমি একটা স্টুডেন্ট হয়েও যদি আসতে পারি জনসংখ্যা, আমার তো কোনো ইনকাম সোর্স নেই। তো আমি আমার বাবা মা থেকে যা পাই, ওগুলো থেকে আমার জমানো টাকা থাকে, ওগুলো থেকে আমি ডোনেশন দিতে পারছি। তাহলে যারা ইনকাম করছে, তাদের অনেক কিছু সামর্থ্য আছে, তারা যদি তাদের সাইড থেকে না দিচ্ছে, তাহলে আমি মনে করি এটা আসলে এটা ওদের একটা সমস্যা। ফ্যামিলিগত শিক্ষাও পায় না, প্লাস এত মানুষ যে এত একটা হেল্পলেস পর্যায়ে পৌঁছায় গেছে, এটাও যদি ওদের মন কাটন না হয়, তাহলে ভারতের এই কাজটা আপনি সমর্থন করছেন? এটা অবশ্যই ঠিক হয় না। এটা তো কেমন হলো, তখন এটাও বলা হচ্ছে যে ওরা নাকি নিজেরা বাঁধ খুলে দেয়, তাহলে কি এত ওদের যে বাঁধগুলো দেখে আমরা দেখলাম অনেক কিছু বাঁধ, তাহলে এগুলোকে নিজে নিজে খুলে গেছে, বা বলতেছে না ভেঙে গেছে, কিন্তু এটা আসলে ঠিক হয় না। ওরা এখনো সহযোগিতার হাত বাড়াননি। আমি বলতে চাই, আপনারা যদি 5-10 টাকা করেও বাড়েন, আপনারা ওইটাই দেন। কারণ মানে এখানে আমি বলবো, একটা মানুষ যদি, আমাদের যদি 50 কোটি মানুষ যদি 5 টাকা করে দেয়, তাহলে অনেক টাকা হয়ে যায়। কি বলো, আপনারা যতটুকু পারবেন সাথে সামর্থ্য চাইতে যে আপনারা হেল্প করেন। একটা মানুষের কিভাবে সবার জন্য এগিয়ে আসতে হবে, কিছু আসলাম এবং কিছু সাহায্য করতেও আসে। যে যেভাবে পারতো যেভাবে, মানে এটাই তো আমাদের বাংলাদেশ, এটাই স্বাধীন বাংলাদেশ। আমরা এই বাংলাদেশটাই চাই না। ভারত সম্পর্কে কিছু তো বলার নাই, ওরা যা করছে তো দেখে, সবাই দেখছে। ভোর রাতে গিয়ে ওরা হচ্ছে হঠাৎ করে একটা কেটে তুলে দিচ্ছে। অ্যাটলিস্ট বলতে পারতো আমাদেরকে, হ্যাঁ ওদেরটা বুঝতে পারতেছি যে আমরা ওদের ওইখানে বন্যা হচ্ছে, বাট অ্যাটলিস্ট জানাইতে পারতো আমাদের, আমরা সেফে যেতে পারতাম। আর কি বলবো, ওরা তো যা করছে এটা ওদের বোধ করছে। এখন শাক দিয়ে মাছ থাকতেই হবে, যে যেভাবে পারো থাকতে হবে, এটাই হচ্ছে মেন কথা। খাওয়ার সময় কোনো কথা বলার ইচ্ছে আমার নাই, কারণ ওরা চাইতেছে একটা পলিটিক্স হয়, সবাই বুঝতেছে এটা পলিটিক্স। সবার এগিয়ে আসা উচিত, কারণ এটা সবাই প্রায় 45 লক্ষ মানুষ এখনো পানির নিচে আছে, তো সবার এগিয়ে আসতে হবে।